আল্লাহ রাব্বুল সূরা হজ ৭৭ বছর আফআলুল খাইরা, জনকল্যাণমূলক কাজ করা, জনকল্যাণমূলক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তুমি ফালাহ পাবে, সার্বিক কামিয়াবি সফলতা লাভ করতে পারবে। দুনিয়া আখিরাতে সফল হতে চান তাহলে আপনি পাড়া প্রতিবেশীর কি করুন, সমস্যার সমাধান, উপকার করা, পরোপকারী হওয়া, যে কোনো কাজে আসতে পারেন। ভাই আপনার কি কাজে আসতে পারি, খুব ভালো কথা এটি। আপনি কি, আপনার কাছে কিছুই চাইলো না হয়তো, কিন্তু আমি কি করতে পারি আপনার জন্য, মনটা খুশি হয়ে যাবে। এই কথা, এই ধরনের কথাগুলি আমরা আরবদের যারা ধার্মিক ভালো মানুষ তাদের কাছে শুনি, যে আমি আপনার জন্য কি করতে পারি। জি, ব্যাস। অনেকে চাইবেন না হয়তো, অনেকে চাইবেন না, কিন্তু আপনি অন্তত কি করলেন, সারা জীবন মনে রাখবে যে যখন তখন আমাকে বলতে, ভাই আমি কি আপনার কোনো কাজে আসতে পারি, আপনার কোনো হেল্প করতে পারি, আপনি আপনার কোনো প্রয়োজন আছে, আমি সহযোগিতা করতে পারি, কোনো সুযোগ আছে, খুশি হয়ে যাবে, সারা জীবন আপনাকে দোয়া দেবে। আল্লাহু আকবার। আর রবের পক্ষ থেকে তো পুরস্কার আছে। ৩ নম্বর হক হচ্ছে যে আপনি জমি জায়গা যখন বিক্রি করবেন, বাড়ি বিক্রি করছেন, জমি জায়গায় বিক্রি করছেন, বিশেষ করে আপনার আয়েলের সাথে মিলে আছে আপনার বাড়ির পাশের লোক, হ্যাঁ, আর আপনি আপনার ভিটে মাটি বিক্রি করবেন অথবা আপনার জমিটা বিক্রি করছেন, পাশের লোকে বলুন যে আমি বিক্রি করতে যাচ্ছি, যদি ভাই আপনি নেন তাহলে বাইরের লোকে দেব না। এটি হক, জি, হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু আরযুন, কারো যদি জমি জায়গা থাকে, ফারাদ বাইআহার, বেচার ইচ্ছা পোষণ করে, ফালিয়ারিযা আলা জারিহি, আগে তার প্রতিবেশীর সামনে পেশ করবে যে ভাই আমি জমি বিক্রি করব, নেবে? তুমি যদি নাও তাহলে তোমাকে দেব, বাজার দর দেব, হ্যাঁ 10 টাকা কমই নেবো ভাই, বেশি নেব না, হ্যাঁ, আর যদি না নাও তাহলে তখন বাইরের লোককে দেবো, আমাকে বিক্রি করতে হবে। না হলে হয়তো ওর ইচ্ছা ছিল নেওয়ার, আর আপনি তাকে দিলেন না, বাইরের লোককে, ওখানে একটা খারাপ লোককে ঢুকিয়ে দিলেন, সারা জীবন বদ্দুয়া দেবে, লানত করবে, আর কি করবে, আপনাকে দেখতে পারবে না, আপনার ছেলে মেয়েদেরকে দেখতে পারবে না, যে এখানে আমাদের এখানে একটা সাপ দিয়ে চলে গেছে, খারাপ প্রতিবেশী এখানে বসিয়ে দিয়ে চলে গেছে, খারাপ লোকের কাছে জমি বিক্রি করেছে, অথচ আমাদেরকে বলেনি, অথচ পাশের লোক সে ছিল। 4 নম্বর হক হচ্ছে পাড়া প্রতিবেশী যদি ভালো মানুষ হয়, সৎ লোক। আজকাল কিন্তু অসৎ লোকের বাস, ইল্লা মাশাআল্লাহ। ভালো মানুষ, আমানত ঠিক আছে, ওয়াদা ঠিক আছে, তাহলে ধার চাইলে ধার দেবেন। আমি এই শর্তগুলি কেন লাগাইলাম, কারণ এইগুলোর ভুক্তভোগী আমরা, আমাদের দিনী ভাইরা ভুক্তভোগী, দিনী ভাইদের পক্ষ থেকে, দুনিয়াবি ভাই না। ওয়াদার কোনো মূল্য নেই, হ্যাঁ, অপরের যে টাকাটা আমাকে দিয়ে এহসান করেছে তারও যে প্রয়োজন আছে, এই অনুভূতিটা নেই, এহসাসই নেই, অনুভূতি নেই। ব্যাস আমার কাজ চলছে, দেব, কোনোদিন দেব, কোনোদিন দেব। আরে দুনিয়াতে না দিতে পারলে আখেরাতে তো দেব, ওটা দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই যে দিতে হবে, কিন্তু আখেরাত বলে মোটেই ভয় নেই, সেই জন্য এরকম বিলম্ব। কি করে এটা হইতে পারে? ওয়াদা করবো 1 মাসের, 15 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব, এই চরিত্রের, হ্যাঁ, ধার কর্জাকারী হন। আর এর চাইতে ভালো হচ্ছে যে কারো কাছে ধারই নেব না, আমার যতটা চাদর ততটা পা লম্বা করব, এই নীতিমালায় চলুন আপনি, কখনো আপনি অভাবী হবেন না, কখনো ধার করতে হবে না। এবং আমি আমার জীবন এটাও আল্লাহ, আমি গৌরব করে বলছি না, কোনো মানুষ আমাকে বলতে পারবে যে কারো কাছে আমি ধার করেছি। জি, আমার ইসলামী সেন্টার এক সময় আপনাদেরকে বলি 10-10 হাজার করে সুলফা দিত, ধার দিত, প্রত্যেক স্টাফ নিয়েছে। আজকে 27 বছর আছে, আমি আজকে থেকে প্রায় 5-7 বছর আগে 27 বছর নিলাম না, 22 বছর নিলাম না। আর তারপরে আমার কিছু প্রয়োজন ছিল, বাড়ি তৈরির সময় ছিল, চিন্তা করলাম সবাই নিচ্ছে তো আমিও কি নিব। পরে চিন্তা করলাম যে আমি 22 বছরের রেকর্ডে আমি নিলাম না ধার, আর আমি আজকে কেন নেব না। মাঝে মাঝে আমার মনে জাগে যে মানুষের চাইতে রব কত বেশি দিতে পারেন, কোনো তুলনা আছে? আমি রবের কাছে চাইব। তারপর আমার বাড়িতে 1 বছর না হবে, 2 বছর না হবে, 3 বছর না হবে, আস্তে ধীরে 5 বছর হবে। ধার কেন করতে যাবো? আমি কেন এভাবে আমরা চিন্তা করি না?
পরের কাছে ধার নিয়ে আমি বাড়ি করতে হবে, জায়গা কিনতে হবে, এই প্রয়োজন পুরো করতে, কেন আমাদের চিন্তায় পরিবর্তন আসছে না? শুধু ইমান আর আকীদার দাবি করলে হবে না। আলহামদুলিল্লাহ নেনি, মাঝে মাঝে মনটা চেয়েছে যে সবাই নিচ্ছে তো আমিও নি, আর ফিরে গেছি। একবার শুধু আমার মনটা চেয়েছিল, পরে আমার মনকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে, দিয়ে আমি আর নিইনি, যে আমার রেকর্ড আর আমি খারাপ করব না। হ্যাঁ, দুনিয়া সীমিত হয়ে আসছে, কখন দুনিয়া থেকে চলে যেতে হবে কোনো মানুষ যা না বলতে পারে যে তার ওপর আমাদের এই এহসান আছে যে এত টাকা একবার ধার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রব ছাড়া কারো এই রকমের এহসান আমি রাখি না। মানুষের এহসান আছে, মানুষের উপকার ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু আমি এই ধার কর্জা নাও এহসান আমি করি কারো কাছে দিতে চাই না। আল্লাহ যেন তৌফিক দান করেন, ঈমানে আল্লাহ জোর শক্তি দান করেন। দেখেন, রবের কাছে যখন সিজদায় পড়বেন তখন রবকে বলবেন যে আল্লাহ, তুমি যেভাবে দিতে পারো দুনিয়ার কোনো শক্তি দিতে পারে না, কোনো রাজা বাদশাহ দিতে পারে না। দুনিয়া মানুষের দেওয়াতে কোনো কিছুই হবে না, হয়তো আমার উপকার হ্যাঁ শেষ হয়ে যাবে, কিন্তু রব যদি দিতে লাগেন তো কখনো শেষ হবে না। আল্লাহ লিমা আতাইত, দোয়া তো পড়ছেন ফরজ নামাজের পরে, আকীদা আমল নিয়ে দোয়া পড়েন, অর্থ বুঝে দোয়া পড়েন এবং এটা ইয়াকিনের সাথে দোয়া পড়েন যে আল্লাহ দিলে কোনো শক্তি নাই যে বাধা দিতে পারে, আর আল্লাহ যদি অভাব দেন তো কোনো শক্তি আমাকে সচ্ছল সুখী করতে পারে না। ওয়ালা মত এলেম আম্মানাত ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহ তৌফিক দান করেন। তো ধার কর্জা ভালো মানুষকে দেবেন, প্রতিবেশী হলে আরো বেশি হক দেন, কিন্তু আল্লাহ যেন ভালো প্রতিবেশী দান করেন। জি। এবং ধার কর্জা দেওয়ার অনেক ফজিলতের কথা হাদিস রয়েছে। জি, আফজালুল আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট যে আমলগুলি সেটা হচ্ছে কোনো মুমিন মুসলিমকে খুশি করা। কাউকে ধার দেন, মনটা খুশি হবে না? যাক, আমার কাজটা হইল। হ্যাঁ, আর্থিক একটা সংকটে ছিলাম, অভাবে ছিলাম, আও তাকদি আনহু দাইনান, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি দিয়ে দিলেন যে ভাই ঠিক আছে অনেক দিনে তোমার ঋণ পড়া আছে, কারো দিতে পারছো না, পাও না, তো আমারটা নিয়ে দাও, তুমি আমাকে 2-4-6 মাস পরে দিও। হ্যাঁ, উপকার করে দিলে কিছু দিনের জন্য। একজন হয়তো 1 বছর থেকে পড়ে আছে, ওটা নাহাচড়া তার সাথে হচ্ছে, তো এইভাবে আওতুতে খুব জান, একটা রুটিও যদি কাউকে খাওয়ান, এগুলি হচ্ছে ভালো আমল। একটা গরিব মানুষকে দুপুরবেলা পিপাসায় ছটফট করছে, একটা বোতলের পানি তার কাছে কত মূল্যবান, চিন্তা করুন তো দেখি। যদি পকেটে একটা রিয়ালও না থাকে পানি কেনার, চিন্তা করুন আপনি। আজকে না হয় পয়সা আছে সেই জন্য পানির মূল্য নেই, হ্যাঁ, অথবা দোকানপাট আছে সে দোকানপাট যদি না থাকে মরুভূমিতে, হ্যাঁ, পয়সা থেকেও পানি পাবে না, মরে যাবে। তাহলে কত বড় কাজ এগুলো হচ্ছে আফজালুল আমাল। শুধু এই মসজিদে বসে থাকা নয়, আর ইতিকাফ করা নয়, অনেক সময় ইতিকাফ করার চাইতে মসজিদে হারাম, মসজিদে নববীতে ইতিকাফের চাইতে এই আমলগুলি ফজিলতের বেশি হয়ে যাবে।